নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রী মা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ পড়ব শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী ও গৃহস্থ সন্তানগণ তাহার নিকট আসিয়া যেসব কথাবার্তা শুনিতেন তাহা অনেকেই নিজ নিজ ডায়েরিতে লিখিয়া রাখিতেন। তাহাদের মধ্যে আজ শ্রীমতী সরজুবালা দেবী স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা পড়ব। শ্রাবণের 6 তারিখ 1325 বঙ্গাব্দ। রাত 7:30। মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি। প্রণাম করতেই বললেন, এসো মা, বসো, ভারী গরম, বসে একটু ঠান্ডা হও। তারা গিয়ে পৌঁছেছে? সুমতিরা? হ্যাঁ মা, তারা গেলে পরেই আমি এসেছি। মা, একখানা পাখা রাধুকে দিয়ে এসো, আর এই মরিচাদি তেলটা নাও, পিঠে মালিশ করে দাও। দেখেছ মা, হাতে পেটে আর জায়গা নেই, আমবাতে ঘামাচিতে ভরে গেছে। আমি মালিশ করতে বসতেই আরতির ঘণ্টা বেজে উঠল। মা উঠে বসে করজোড়ে ঠাকুরকে প্রণাম করলেন। অন্য সকলে আরতি দেখতে ঠাকুর ঘরে চলে গেলেন। মা বলছেন, দেখো মা, সকলেই বলে এই দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। সেদিন আমার মনটা বড় দুঃখে ভারাক্রান্ত ছিল। তাই কি মা টের পেয়ে ওই কথাগুলি বললেন? মা বলতে লাগলেন, সংসারের দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠল। মা বললেন, শচীন বড় ভাগ্যবান ছিল। দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে বৃষ্টি ঝড়, লোকজন এ মঠে তখন কেউ ছিল না, আর শচীন সকালে গেল, মঠ লোকে ভরপুর। দেবব্রত মহারাজের কথায় বললেন, দেবব্রত যোগী পুরুষ ছিল। একটি স্ত্রীলোকের কথা উঠল। মা বললেন, ওরূপ চেহারার লোকের ভক্তি বড় একটা হয় না, ঠাকুর বলতেন শুনেছি। আমি বললুম, হ্যাঁ মা, আবার কান তুলসে, ভেতর বুঁদে ইত্যাদি আছে, ঠাকুরের বইয়ে পড়েছি। মা বলছেন, ও সেই কথা বলছো? সে নারায়ণদের বাড়ি গিয়ে ও কথা হয়েছিল। একজন একটি স্ত্রীলোককে রেখেছিল। সে স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল, ওই তো আমাকে নষ্ট করেছে। তারপর আমার যত গহনা টাকা ছিল সে সব নিয়েছে। ঠাকুর তো সকলেরই অন্তরের সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞাসা করতেন। স্ত্রীলোকটির কথা শুনে বললেন, তাই নাকি? কিন্তু মুখে ও তো খুব ভক্তির কথা সব বলে। ওই কথা বলে কি তিনি শ্লোকটি বললেন? যা হোক, মাগি তো তার কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। নলিনী বলছেন, তা কি হয় মা? পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল? তাই যাই কি? শ্রীমা বলছেন, তা যাবে না। তিনি যে মহাপুরুষ, তার কাছে বললে যাবে না? আর এক কথা শোনো, পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। নলিনী আবার বলছেন, তা কেন হবে? মা আমাদের বলতেন, শোনো মা, কেমন করে হয়। মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল। মনে কখনো সেই লোকটির কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলির চিন্তা এসে পড়বে। এইরূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের ওপরে একটু একটু কাজ করে যাবে। কি বলো মা, তাই না? আবার লোকের দুঃখ কষ্ট ও অশান্তির কথা ওঠায় মা বলতে লাগলেন,
দেখো, লোকে আমার কাছে এসে বলে, জীবনে বড় অশান্তি, ইষ্টদর্শন পেলুম না, কিসে শান্তি হবে মা, কত কি বলে। আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন কথা সব কেন বলে? আমার কি তাহলে সবই অলৌকিক? আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুমই না। আর ইষ্টদর্শন সে তো হাতের মুঠোর ভেতর, একবার বসলেই দেখতে পাই। মার ডাকাত বাবার কথাটি বইয়ে পড়েছিল। তার নিজ মুখ হতে সেইটি শোনবার ইচ্ছা হওয়ায় মাকে এখন জিজ্ঞাসা করলুম, মা, বইয়ে পড়েছি একবার আপনি দক্ষিণেশ্বরে আসছিলেন আর লক্ষ্মী দিদি প্রভৃতির সঙ্গে ছিলেন। আপনি নাকি তাদের সমান দ্রুত চলতে না পেরে ও সন্ধ্যা হয়ে আসছে দেখে তাদের এগিয়ে যেতে বলে নিজে অনেক পিছিয়ে পড়েছিলেন। এমন সময়ে আপনার সেই বাগদি মা বাপের সঙ্গে দেখা হয়। শ্রীমা বলছেন, আমি একেবারে একলা ছিলুম তা ঠিক নয়, আমার সঙ্গে আরও দুজন বৃদ্ধা গোছের স্ত্রীলোক ছিল। আমরা তিনজনেই পিছিয়ে পড়েছিলুম। তারপর সেই রূপোর বালা পরা, ঝাঁকড়া চুল, কালো রং, লম্বা লাঠি হাতে পুরুষটিকে দেখে আমি বড্ড ভয় পেয়েছিলুম। তখন ও পথে ডাকাতি হতো। লোকটি আমরা যে ভয় পেয়েছি তা বুঝতে পেরে জিজ্ঞাসা করলে, কে গা, তোমরা কোথায় যাবে? আমি বললুম, পুবে। লোকটি বললে, সে এ পথ নয়, ওই পথে যেতে হবে। আমি তবুও এগুইনি দেখে সে তখন বললে, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। তখন বাপ ডেকে তার আশ্রয় যায়। তখন কি এমনই ছিলুম মা? কত শক্তি ছিল! 3 দিনের পথ হেঁটে এসেছি, বৃন্দাবন পরিক্রমা করেছি, কোনো কষ্ট হয়নি। তারপর মা বললেন, দক্ষিণেশ্বরে নবদ দেখেছ? সেইখানে থাকতুম। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজায় দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সীতা লক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। নলিনী ও মাকুকে লক্ষ্য করে বলছেন, তোরা হলে কি একদিনও সেখানে থাকতে পারতিস? তারা বললেন, না পিসিমা, তোমার সবই আলাদা। আমি বললুম, গুরুদাস বর্মনের বইয়ে পড়েছি শেষে নাকি আপনাকে একখানি 8 চালা ঘর করে দিয়েছিল এবং ঠাকুর একদিন সেই ঘরে গিয়ে খুব বৃষ্টি আরম্ভ হওয়ায় নিজের ঘরে আসতে পারেননি। মা বলছেন, কই মা, কোথায় 8 চালা? অমনি চালা ঘর। শরতের বইয়ে সব ঠিকঠাক লিখেছে, মাস্টারের বইও বেশ, যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে। কি মিষ্টি কথা! শুনেছি ওই রকম বই আরও 4-5 খণ্ড হতে পারে, এমন আছে। তা এখন বুড়ো হয়েছে, আর কি পারবে? বই বিক্রি করে অনেক টাকাও পেয়েছে। শুনেছি সে টাকা সব জমা রেখেছে। আমাকে জয়রামবাটিতে বাড়িটারি করতে প্রায় 1000 টাকা দিয়েছে। বাড়ির জন্য 400 ও খরচের জন্য 530, আর মাসে মাসে আমাকে 10 টাকা দেয়। এখানে থাকলে কখনো কখনো বেশি, 20-25 টাকাও দেয়। আগে যখন স্কুলে চাকরি করত তখন মাসে 2 টাকা করে দিত। আমি বললাম, গিরিশবাবু নাকি মঠে অনেক টাকা দিয়েছেন? শ্রীমা বলছেন, সে আর কি দিয়েছে, বরাবর দিয়েছিল বটে সুরেশ মিত্তির, তবে হ্যাঁ, কতক কতক দিয়েছে বই কি। আর আমাকে 1.5 বছর রেখেছিল বেলুড়ে নীলাম্বরের বাড়িতে। 2000-5000 মঠে যে দিয়েছে তা নয়, দেবেই বা কোথা থেকে? তেমন টাকাই বা কোথায় ছিল? আগে তো পাষণ্ড ছিল, অসৎ সঙ্গে থিয়েটার করে বেড়াতো, বড় বিশ্বাসী ছিল, তাই ঠাকুরের অত কৃপা পেয়েছিল। এবারে ঠাকুর ওর উদ্ধার করে গেলেন। এক এক অবতারে এক এক পাষণ্ড উদ্ধার করেছেন, যেমন গৌর অবতারে জগাই মাধাই। এই আর কি। ঠাকুর এক সময় এও বলেছিলেন, গিরিশ শিবের অংশ। টাকাতে কি আছে মা? ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না,
হাত বেঁকে যেত। তিনি বলতেন, জগৎটাই যে মিথ্যা। ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটায় সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। জানি ওসব কিছুই না, ভগবানই সত্যি। মাকু আক্ষেপ করেছে, কি এক জায়গায় থির হয়ে বসতে পারলুম না। মা বললেন, থির কি গো, যেখানে থাকবি সেখানেই থির। স্বামীর কাছে গিয়ে থির হবি ভাবছিস? সে কি করে হবে? তার অল্প মাইনে চলবে কি করে? তুই তো বাপের বাড়িতেই রয়েছিস। বাপের বাড়ি লোকে থাকে না, এই দেখ না, এ রয়েছে নিজের সংসার ছেড়ে। তোরা এতটুকু ত্যাগ করতে পারিস নে? দেখ না একে, কি শান্ত মূর্তি। আর আমি আছি বলে আছে, আর তোরা থাকতে পারিস নে? আমি বললাম, থাক মা, ঠাকুরের কথা আর একটু বলুন। মা বলছেন, বইয়ে যে লেখে সব ঠিক হয় না। আমাকে যে ঠাকুর ষোড়শী পূজা করেছিলেন, সে কথা রামের বইয়ে যা লিখেছে তা ঠিক হয়নি। ঘটনাটি বলে শেষে বললেন, বাড়িতে তো নয়ই, দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে, যেখানে গোল বারান্দার কাছে গঙ্গা জলের জালাটি রয়েছে, ওইখানে। হৃদয় আয়োজন করে দিয়েছিল। এই সময়ে যোগেন মা এসে জানলার পাশে দাঁড়িয়ে মার সঙ্গে কি কথা বলতে যেতেই মা তাকে বললেন, এদিকে এসো না, তোমাদের যে দেখতেই পাইনে। যোগেন মা হাসতে হাসতে মায়ের কাছে এলেন। আসবার সময় আমার গায়ে তার পা ঠেকে গেল। তিনি হাত জোর করে প্রণাম করছেন দেখে আমি শশব্যস্তে উঠে প্রণাম করে বলছি, এ কি যোগেন মা, যে আপনার চরণধুলিরও যোগ্য নয়, তার গায়ে পা ঠেকেছে বলে প্রণাম? যোগেন মা, সে কি কথা মা, ছোট সাপটাও সাপ, বড় সাপটাও সাপ। তোমরা সব ভক্ত যে। মায়ের পানে চেয়ে দেখি মুখে সেই করুণা মাখা হাসি। অনেক রাত্রি হয়েছে দেখে কিছুক্ষণ পরে মাকে প্রণাম করে বিদায় নিলুম। নমস্কার। আজকের মতো শ্রী শ্রী মায়ের কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। ধন্যবাদ।